একা একা আর কত হাসবো, এসো তোমাদের সঙ্গেও শেয়ার করি। জোক অফ দ্য সেঞ্চুরি, টিনা ব্লগের ফার্স্ট কমেন্ট। এত এত সুন্দর সংসার, স্বামী ছেলে শ্বশুর শাশুড়ি পেয়ে ধরে রাখতে পারলে না? এক একটা করে ক্লিয়ার করি। এত সুন্দর সংসার, যে সংসারের প্রতি মুহূর্তে বলা হতো এখানে তোমার কোনো অধিকার নেই, ঠিক আছে? স্বামী, যে স্বামী তার পছন্দের টাইলস অব্দি লাগাতে দেয়নি, প্রতি মুহূর্তে খোঁটা দিয়ে কথা বলতো। বাবার জন্মে বেসিন দেখেছো, বউ হাতের পরের দিন বলেছিল। শাশুড়িকে নিয়ে মানে স্বামী তার মাকে নিয়ে দীঘায় একা বেড়াতে যেত। শুনেছ কোনো দিন কোনো বিবাহিত পুরুষ স্ত্রীকে বাড়িতে ফেলে রেখে সুন্দরী যুবতী কচি বউ, যাকে হিন্দিতে বলে কমসিন হাসিনা, সেই কমসিন হাসিনা বউকে বাড়িতে ফেলে রেখে মাকে নিয়ে একা দীঘাতে বেড়াতে যেত? দীঘাতে যখন বেড়াতে গেছিল সমস্ত টাকা বারমুডার পকেটে নিয়ে সমুদ্রের জলে নামছে। বাবার জন্মে দেখেছো যে বাড়িতে সমস্ত টাকা বাড়ি থেকে যা নিয়ে যাওয়া হয়েছে তা বারমুডার পকেটে নিয়ে কেউ জলে নামে? যেখানে স্ত্রী হোটেলের ঘরে বসে আছে, তাকে জবরদস্তি রেখে যাওয়া হয়েছে প্রমোশন করার জন্য, সেখানেও সে মেয়েটি গালি শুনেছে। এত টাকার লোভ, বেড়াতে বাড়িতে হোটেল রুমে বসে আছে। কারুর এইটুকু দর্শক বন্ধুদের মানে বন্ধু নয়, দর্শকদের এইটুকু বোধবুদ্ধি হলো না যে ওইটুকু বাচ্চা মেয়ে যে বেড়াতে পায় না, সে বেড়াতে এসে এমনি বসে নেই, তাকে ওই লোকটা, স্বার্থপর লোকটা জবরদস্তি রেখে গেছে প্রমোশন করার জন্যে। এইভাবে প্রমোশনের রোজগারের 5 লক্ষ টাকা সেই লোকটি 14ই আগস্ট রাত থেকে হাতাতে শুরু করেছিল। টিনা কিন্তু বেরিয়েছে 17ই আগস্ট রাতে। তাহলে ব্যাপারটা কি? মানে 14ই আগস্ট রাত থেকে যে টাকা সরানো হচ্ছে দুটো অ্যাকাউন্টে কেন? ইনকাম ট্যাক্সের ভয়ে, যে ফট করে 5 লক্ষ টাকা যদি ওর অ্যাকাউন্টে আসে সেটা ওকে জবাবদিহি দিতে হবে। মায়ের অ্যাকাউন্টে আর ওর অ্যাকাউন্টে সরানো হচ্ছে এইভাবে প্রমোশনের টাকা। বেড়াতে গিয়ে হোটেল রুমে বসে সেই মেয়েটা প্রমোশন করেছিল, ঠিক আছে? ছেলেকে নিয়েও একা বেড়াতে চলে গেছিল। এত সুন্দর স্বামী। আচ্ছা, দীঘাতে বলছে আরও, শোনো, একটা জায়গায় দীঘা পার্ট 2 ব্লগ আমার রেসিপি চ্যানেলে এর ওপর রিয়াকশান আছে। এই ব্লগটা দেখেই প্রথম ভিডিও করেছিলাম আমি আমার চ্যানেলে। থাকতে পারিনি, যখন বারমুডার পকেটে অতগুলো টাকা মুড়ে নিয়ে বেরোলো, সেই মুহূর্তেই আমি লোকটার চরিত্রটা মানে কাঁচের মতো দেখতে পেয়েছিলাম। যে স্ত্রীকে সে একদম বিশ্বাস করে না, স্ত্রী হোটেল রুমে রয়েছে, সে সমস্ত টাকা নিয়ে সমুদ্রের জলে কেউ নামে? টিনা আবার বলছে যে প্লাস্টিকের ব্যাগে করে নাও, ভিজে যাবে। ছেলেকে ফেলে দিয়ে গপ 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 করে নিজে গোগ্রাসে গিলছে। মা বলছে ওকে খাইয়ে দাও, না হলে পেট ভরবে না। এ আদেখলার মতো খেয়েই যাচ্ছে। এত সুন্দর স্বামী। আচ্ছা, তারপরে শোনো, ওই দীঘার ব্লগের অন্য জায়গায় টিনা ছেলের হাত থেকে বাবলটা নিয়ে নিজে ফোঁ দিয়ে ওড়াচ্ছে। কত ছেলে মানুষই করে, মেয়েটা বয়সও তো বেশি নয়। পেছন থেকে জল নোংরামো করে কমেন্ট্রি করছে, বুড়ি হয়েছে ছড়ি, বুড়ি সেজেছে ছড়ি। এগুলো কিন্তু ডিজিটাল প্রুফ আছে, প্রুফের বাইরে একটাও কথা বলি না। এত সুন্দর স্বামী, ঠিক আছে? আচ্ছা, সেই মেয়েটা হোয়াটসঅ্যাপ চ্যাট করেছে, বেশ তো, তোমার পছন্দ নয়, সে অসতী, তুমি ডিভোর্স দিয়ে দাও। কিন্তু তার সেই হোয়াটসঅ্যাপ চ্যাটটা 6 মাস ধরে 8 মাস ধরে বেচতে কেন এসছো হাটে বাজারে? কসাইয়ের মতো বউয়ের আব্রু বেচতে এসছো কেন? সে হোয়াটসঅ্যাপ চ্যাট করেছে, তুমিও তো পরকীয়া করেছো। কই, সে তো বেচতে যায়নি, উল্টে সে পাছে তোমার পরকীয়াটা লোকে জানতে পারে, সেই জন্য সেই মেয়েটিকে বারণ করেছিল, যার জন্যেও সে গাল খেয়েছে। এত সুন্দর স্বামী, ঠিক আছে না? হোয়াটসঅ্যাপ চ্যাট করেছে, তোমার পছন্দ নয়, তুমি সেই মেয়েকে ঘরে নেবে না। মার্ডার অ্যাটেম্প করেছো 3বার, প্রচণ্ড মারধর করেছো, সালিশি সবাই গেছে, সেখানে মা পায়ে ধরেছে, হাতে ধরেছে, মেয়েটা হাতে পায়ে ধরেছে। সালিশি সভা বসানোরই কি দরকার? হাজব্যান্ড ওয়াইফের মধ্যে এই সমস্ত জিনিস হলে নিজেদের মধ্যে মিট আপ হয়ে যায়। না হয় তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছো, বাড়ি থেকে তাড়িয়ে দাও। এক তো গ্রামের লোকের সামনে অসম্মান করলো, বা 5টা লোক ডেকে ঢিডি ফেললো, তাতে হলো না, ভিডিও করে সেটাকে রাত্রির বেলায় পোস্ট করলো। তারপর দেখলো ভিডিও তো বেশ ভালো বিক্রি হচ্ছে, ভিউ ভালো হয়েছে, ব্যাস বেচতে বসে গেলে প্রত্যেক দিন মিথ্যে কথা বলে। ঠিক আছে ডিয়ার ফ্রেন্ডস, অনেক কথা বলার আছে, শোনো, এই ভিডিওতে অনেক অনেক পয়েন্ট আছে।
ঠিক আছে, এমন সুন্দর স্বামী। হোয়াটসঅ্যাপ চ্যাট সে মেয়েটা করেছে, কিন্তু কোন স্বামী স্ত্রীর হোয়াটসঅ্যাপ চ্যাট 8 মাস ধরে বেচে বেচে পয়সা কামায়? এমন সুন্দর স্বামী। আচ্ছা, এমন সুন্দর সংসার, যে সংসারে বাঁধাকপির তরকারি হলে শুধু তো বাঁধাকপিটা টিনাকে দেয়া হতো আর মুড়োটা দেয়া হতো লোকটাকে। 24 ঘন্টা শাশুড়ি গিয়ে স্বামী আর স্ত্রীর মাঝখানে ঢুকে বসে থাকতো। উদয় অস্ত সে মেয়েটা খাটতো। আজকে প্রত্যেকটা ব্লগে শুনছি যে ভিডিও আপলোড করতে গিয়ে তার হাত এত থকে যায় যে সে ছেলের স্কুলে গিয়ে খোঁজ নিতে পারে না গরমের ছুটি কবে পড়বে। সে বুড়ো বাপকে দিয়ে খাটায়, কাজ করায়, কিন্তু নিজে কিচ্ছু করতে পারে না, কারণ সে শুধু ভিডিও আপলোড করতে গিয়ে এত থকে যায়। এমন সুন্দর সংসার বলা হচ্ছে তো। তা শোনো, টিনা ভোর 4টের সময় কাঠের ঝাড়ু নিয়ে উঠোন ঝাড় দিত, বাসন মাজা, কাপড় কাচা, ঢের বিশাল বড় একটা ঝুড়ি করে বাসন মাজতো, কাপড় কাচতো। দামাল ছেলে শুশু পটি থেকে আরম্ভ করে চান করানো, খাওয়ানো, তার আবদার, ঝোঁক, তাকে ব্রেস্ট ফিড করা, সব। শাশুড়ির সংসারের সমস্ত কাজ, ঘর মোছা, ঝাঁট দেওয়া, সব শাশুড়ির হাতে হাতে সব করে দিত। শাশুড়ি শুধু মাটির রান্নাঘরে বসে খুন্তি নাড়তো। টিনা এগুলো ব্লগে দেখাতো, কারণ লাস্টের দিকে জ্বলন অলরেডি চ্যানেল হাতানোর প্ল্যান করে নিয়েছিল। এমন সুন্দর স্বামী। তো সে চ্যানেল হাতানোর প্ল্যান করার পর সে ভার্চুয়ালি টিনার কাজগুলো দেখাতো না। তখন টিনা বেচারি আর কি করে, ওর কাজ তো দেখাবার কেউ নেই, প্রথম প্রথম দেখাতো, তাতেই তো আমরা জেনেছি। বড় ঝাড়ু নিয়ে সে উঠোন ঝাড় দিত, ওর ঘর মোছাও দেখেছি। তারপরে কি করতো, সে সব কিছু হয়ে গেলে এন্ড রেজাল্টটা দেখাতো, যে এই সবজিগুলো ধুয়ে দিলাম, এইগুলো কেটে দিলাম, এইটা বেটে দিলাম, মাংস ছাড়িয়ে পরিষ্কার করে দিলাম, মাছ ধুয়ে পরিষ্কার করে দিলাম। টিনার অতি বড় নিন্দুকও এই কথাগুলোকে কাটতে পারবে না। ঠিক আছে, এত কাজ করার পর ওই দামাল ছেলে সামলে শাশুড়ির মুখের খোঁটাকে সেই মেয়েটাও কিন্তু ভিডিও পাবলিশ করতো, ভিডিও এডিট করতো, ব্লগিং করতো, এডিট করতো, থাম্বনেল করতো, ভিডিও পাবলিশ করতো, তার ওপর সে সব কাজ করতো। আবার ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করার জন্য একদিন জলনদীপ তাকে টেনে টুনে নিয়ে যেত, ভোর 4টে অবধি সে ভিডিওর কাজ করতো। তারপর ভোরের বেলা একটু দেরি করে উঠলে জ্বলন দোষ লাগাতো কি বেলা 10টায় উঠেছে। এমন সুন্দর সংসার। আজকে সে ভিডিও পাবলিশ করে এত থকে যায় যে বুড়ো বাপ খেটে মরে মজুরের মতো। কিন্তু সে কি হলো, সে কি বলে, ভিডিও পাবলিশ করতে করতেই আমার একবারে হাল বেহাল। সেই মেয়েটা কিন্তু ঘরের সমস্ত কাজ করে, শাশুড়ির ঠেকা সামলে, ছেলের দায়ভার উঠিয়ে তারপরে ভিডিও পাবলিশ করতো, ভিডিও সব কাজ করতো এবং ব্লগিংটাও নিজে করতো। এই লোকটা তো আজকে ভিডিও পাবলিশ করতে গিয়ে নাকি বেহাল হয়ে যায় শুনি। এমন সুন্দর সংসার, এমন সুন্দর স্বামী। ছেলে, হ্যাঁ ছেলেটা টিনারই, সেটা কেড়ে নিয়ে রাখা হয়েছে, রাখতে পারলে না নয়। ওর কপাল দোষে এমন একজন স্বামী জুটেছে যে দুধ পিতা বাচ্চা, মায়ের দুধ খাচ্ছে এমন একটা ছেলেকে মায়ের কাছ থেকে কেড়ে রেখেছে। এটার প্রমাণ আমি বহুবার দিয়েছি। জ্বলনের যে ভিডিওটা প্রাইভেট হয়েছে আমার কাছে ডাউনলোড করা আছে, কারোর দেখতে হলে বলো, আমি লিঙ্কটা দিয়ে দেবো। আচ্ছা, শাশুড়ি কি একটা বেটি বলে ডাকতো না, পান্তা ছাড়া কিছু খেতে দিত না, 24 ঘন্টা মুখ করতো, তাই না? আর রাত্রির বেলা যখন স্বামী স্ত্রী এক জায়গায় হবার সময় হতো তখন মাঝখানে গিয়ে ঢুকে বসে থাকতো। শুধু রাতটুকু নয়, সব সময় টিনার ঘরে ওর শাশুড়ি থাকতো, মানে হাজব্যান্ডের সঙ্গে শাশুড়ি ফ্রি। মানে আমি তো বোধহয় দ্বিতীয় কোনো কেস শুনিনি। বধূ নির্যাতনের ঘটনা বহু দেখেছি, কিন্তু স্বামীর সঙ্গে রাতের বিছানা শাশুড়িও ফ্রি, এইরম বোধহয় টিনার কপালেই জুটেছিল। এত সুন্দর সংসার, বুঝতে পারছো? তোমাদের বাড়ির পরিবেশটা কেমন যেন, হ্যাঁ তোমার মতো নেগেটিভের চোখে ওর বাড়ির পরিবেশটা তো খারাপ লাগবেই, যেখানে টিনার মা পূর্ণিমার মতো পুরো বাড়িটা আলো করে আছেন। বউকে, নিজের ছেলের বউকে জ্বলনের মা তো ড্যাশ বেটি বলে ডাকতো, কিন্তু টিনার মা মা বলে ডাকেন। এই তো আবার মাটা এসে গেছে এঁচড় কাটতে, টিনার মার ব্লগে আমরা দেখেছি, আর এমনিতেও ছোটো মা বড় মা বলে সেসব দেখেছি। সুতরাং টিনার বাড়ির পরিবেশ পোষাবে কেন? নেগেটিভদের পোষায় না, নেগেটিভদের পজিটিভ পোষায় না তো। পেঁচার চোখে লাইট পড়লে চকমকিয়ে ওঠে, তাই অবস্থা। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। আচ্ছা, টিনার মা টিনার বৌদিকে কন্যা সম ভালোবাসে। প্রত্যেক দিন তোমরা টিনার ব্লগে শুনবে যে মা আর বৌদি ওপরে বসে আছে ছাদে,
প্রতি মুহূর্তে টিনার মা আর টিনার বৌদির বন্ডিংটা দেখা যায়, ঠিক সেম বন্ডিং টিনার ঠাম্মি এবং টিনার মার মধ্যে। দুজনে মিলে লুডো খেলেন, দুজনে মিলে একসঙ্গে রিল করেন, সুতরাং বাড়ির পরিবেশ কেমন যেন লাগবেই। টিনা দুটো বেড়াল পুষেছিল, জ্বলন আর জ্বলনের মা তাদের দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, কিন্তু টিনা এই বেড়ালগুলোকে খেতে দেয়। তাদের টিনার মা গামলা করে, একটা গামলার মধ্যে কাপড় দিয়ে বেড়াল দুটোকে রেখেছিল, ঠিক আছে। বেড়াল বাচ্চাগুলো আদর পায়, তাই তো টিনার পায়ে পায়ে ঘুরঘুর করে, আর টিনা খেতে এলেই ওরা আসে। তার মানে কি, টিনা যখনই খায় ওদের কিছু দেয়। হ্যাঁ, পার্টিকুলার হয়তো ক্যাট ফুড দিতে পারে না, কিন্তু যা ওর আছে, যা ও জানে, সে মুড়ি থেকে আরম্ভ করে, বিস্কুট থেকে আরম্ভ করে, রুটি থেকে আরম্ভ করে, এভরিথিং সব কিছু বেড়ালগুলোকে দেয়। তো এত ভালো পরিবেশ তো সহ্য হবে না, পেঁচার মুখে আলো কি আর সহ্য হয়? তাহলে কেমন যেন লক্ষ্মী ছাড়া ভাব, তাই তো। যে মেয়েটার থেকে দুটো চ্যানেল ছিনিয়ে নিয়েছে, তার কষ্টার্জিত 5 লক্ষ টাকা চুরি করে নিয়েছে, তার নারী ছেঁড়া ধন ছেলেটাকে কেড়ে নিয়েছে, সেই মেয়েটা আজকে 75,000-এ উঠেছে, সে তো লক্ষ্মী ছাড়া, তাই না? আর জ্বলন এত প্যাঁচ পয়জার, এত বউ বেচা, এত নগ্নতা বেচা, এত নোংরামো বেচা, এত কন্ট্রোভার্সি বেচা লোক। ওই যে বাঁশবাগানে একটা আপুদের দয়া একটা বাড়ি করেছে, অর্ধেকটা টিনা করেই দিয়ে গেছিলো, ফিনিশিংটা আপুরা করেছে, কিরকম ক্যাঁট ক্যাঁটে লাইট দিয়েছে। ওই লাইটে কি হবে গো? সিলিংয়ে 5টা লাইট লাগিয়ে কি হবে? এটা কি সিনেমা হল নাকি যাত্রাপার্টির জায়গা? ওখানে এক্ষুনি এই হাড়া করে যাত্রা হবে, যেন মনে হয় রামলীলা ময়দান। মানে কি নোংরা লাগে না? তো ওই বাড়িতে, ওই সমস্ত বাড়িটা এদের পছন্দ হবে, কিন্তু পরিবেশটা সত্যিই সুন্দর। হ্যাঁ, ভীষণ ভালো পরিবেশ। প্রথম সন্তানকে তাড়িয়েছে, বাড়ির বউকে তাড়িয়েছে, বাবা 24 ঘন্টা মজুর খাটে, 3খানা বাড়ি করেছে, কিন্তু বাবা পুরো বাড়িতে মাটির বাড়িতেই পড়ে থাকে। বাবাকে বলা হয় এই ভালো করে কাজ করো, না হলে খেতে দেবো না। ওই বাড়িটাতে সুন্দরই লাগবে, পজিটিভ এনার্জিতে ভরপুর। জোক অফ দ্য সেঞ্চুরি। এইরকম দর্শক না হলে ওইরকম কন্টেন্ট ক্রিয়েটার হয়? জ্বলনের বাড়ি পজিটিভ এনার্জিতে ভরপুর, যে বাড়িতে কাজের লোক ঢুকতে ভয় পায়। জ্বলন একটা ভিডিওতে বললো কাজের লোকরা কথা বলে গিয়ে আর ত্রিসীমানায় আসেনি। শুধু তাই নয়, তারা আবার যে কাজের লোককে বলেছে তারাও ত্রিসীমানায় আসেনি। একজন বয়স্ক ভদ্রমহিলাকে খেতে দেয় বোধহয় এক মুঠো, একদিন বোধহয় তিনি খেয়েছেন কপাল দোষে, সেইটি বেঁচেছে, ভিডিও করে সেটি বেচতে এসছে। টিনাদের বাড়িতে কিন্তু ভালো কিছু হলেই পাড়াপড়শিদের দেয়, সোনাইকে দেয়, তারপরে পুক্কু বলে সে মেয়েটা আছে, 2 ভাই বোন 24 ঘন্টা ওদের বাড়িতে থাকে। সুতরাং জ্বলনের বাড়িতে পজিটিভ এনার্জি, এত পজিটিভ যে প্রথম সন্তান ওখানে টিকতে পারে না। হ্যাঁ, স্বামীর পাতে তরকারি পড়ে না, জ্বলনের মা কোত করে গিলে বসে থাকে, ঠিক আছে, এত পজিটিভ। এসির জন্যে স্বামী স্ত্রীর সংসার ভাঙলো, ছেলের সংসারটা ভেঙে দিল এসির জন্যে। আর 5-এ স্ত্রী তার স্ত্রীধন নিয়ে যায়, সোনার গয়নাগুলো দাবি করে, কারণ আইন অনুযায়ী টিনার বাবা যেটা দিয়েছে সেটা টিনার প্রাপ্য, যার জন্যে টিনার গায়ে সোনা চুরির অপরাধ লাগিয়েছে, সোনা চুরির অপবাদ দিয়েছে, বুঝতে পারছো? কিন্তু পুলিশ থানায় কিচ্ছু নেই, লিখিত পড়িত কিচ্ছু নেই। সে ম্যাডাম বলেছিল না লিখিত পড়িত আছে, অন্য সব জিনিস লিখিত পড়িত আছে, এগুলো লিখিত পড়িত নেই। আর সে ফুটেজ, পজিটিভ এনার্জিতে ফুটেজ কোথায় হারিয়ে গেছে? যে বাড়িতে প্রথম সন্তান বিতাড়িত হয়ে যায় সেই বাড়িতে পজিটিভ এনার্জি, যে বাড়িতে একটা আত্মীয় স্বজন আসে না সেই বাড়িতে পজিটিভ এনার্জি, যে বাড়িতে কুকুর বেড়াল ঢোকে না সেই বাড়িতে পজিটিভ এনার্জি, যে বাড়িতে কোনো প্রতিবেশী আসে না, ছেলের ভিক্ষে চাওয়া 12 জন্মদিনে একটা আত্মীয়, একটা প্রতিবেশীকে দেখেছো? ওই মিথ্যে কথা বলা, স্ক্রিপ্টের কথা বলা, পাল্টিপিসি ছাড়া একটা আত্মীয় স্বজন দেখেছো? এই বাড়িতে নাকি পজিটিভ এনার্জি। সত্যি মাইরি, কি দর্শক। আচ্ছা, ফিরে আসি এবার কথায়। টিনা অনেক জায়গায় চিঠি চাপাটি করেছে, তোমরা জানো। আচ্ছা, আগে মোদ্দা কথাটা তোমাদের বলে দিই। জ্বলনের ভিডিওতে কন্ট্রোভার্সি কেন দেখতে পাও না বলো তো? তার কারণ আছে। हाँ, कुछ तो गड़बड़ है दया, कुछ तो गड़बड़ है, গড়বড় আছে। কায়দা করে কন্ট্রোভার্সি দিচ্ছে যে পজিটিভ এনার্জির পজিটিভ দারুণ স্বামী। এটা বন্ধ হয়েছে, বাঁশ খেয়ে না বন্ধ হয়েছে।
তো যাই হোক, এই হ্যাঁ 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 কীরকম পজিটিভ এনার্জি দিলেও দেখো, সেদিন অনেকগুলো চিঠি দেখালো। ওই চিঠিগুলো নাকি পোস্ট অফিসে দিতে যাবে। অ্যাকচুয়ালি এর ভিডিও আমি পুরো দেখি না, দেখলে প্রচুর কন্টেন্ট পাওয়া যায় এবং তোমাদের কাছে সত্যিটা তুলেও ধরতে পারি। এইবার দেখবো অ্যাকচুয়ালি লোকটা এত নেগেটিভ এনার্জিতে ভরপুর, এই ব্লগটা না সহ্য করতে পারি না, আমার নেগেটিভিটি সহ্য হয় না। তো যাই হোক, তো সেই অনেকগুলো খাম দেখালো এবং কি বলল যে ছেলের কবে মানে গরমের ছুটি আমি জানি না, হ্যাঁ ছেলের ইমিউনিটি ডিসঅর্ডার হলো, ছেলের ধুম জ্বর হলো, তাকে ফেলে দিয়ে আলুর দমের বাড়িতে গেল। কেন গেল? টিনা বলেছিল কিন্তু ঘুষের ব্যবস্থা করতে, তার হাত দিয়ে ঘুষ দেওয়াতে জায়গা মতো, যার জন্যই তো 7-8 মাস কোনো কাজ হয়নি। আচ্ছা এইবার ফিরে আসি টপিকে। ওই যে চিঠি চাপাটিগুলো ওগুলো দেখালো কিন্তু ভার্চুয়ালি কন্ট্রোভার্সি করার জন্য চিঠি চাপাটি দেখালো, যে টিনা অনেক জায়গায় চিঠি চাপাটি করেছে, তো বিভিন্ন জায়গায় যেগুলোকে ও সৌমালির উকিল করেছে ভেবে ভুল করেছিল, কারণ ও নিজে তো গণ্ডমূর্খ। তো ও ভাবছে যে পৃথিবীতে একমাত্র শিক্ষিত হচ্ছে সৌমালির উকিল, যার জন্য দর্শকদের সৌমালির এগেনস্টে লেলিয়ে দিয়েছিল এবং দর্শকরাও তোতা পাখির মতো গেছিলো, সব পেড দর্শক কিছু কিছু আছে। তো আমরা জানতে পেরেছি দাদাভাই ব্লগ লাইভ থেকে, তাই না, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে দর্শকদের। সেদিন গিমা দালাল নিজে ভিডিও ব্লগেও কিন্তু স্বীকার করলো, টিয়া পাখির কথা যেদিন বললো যে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে কত টাকা উঠতো, আর এক জায়গায় বললো যে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে টাকা তুলে দেশে বিদেশে ঘুরবো। আবার কী সব স্ক্রিনশটও পাওয়া গেছে নাকি শুনছি, নিজেই দেখিয়েছিল, ভয়ে আবার সেই লাইভটা নাকি প্রাইভেট করেছে, এসব শুনছি ভাই। তো যাই হোক, ফিরে আসি টপিকে। তো হয়েছে কি, ওই চিঠি চাপাটিগুলো দিয়ে কন্ট্রোভার্সি করলো যে টিনা চিঠি চাপাটি করেছে, তার মানে আমিও করছি, বুঝতে পারছো? কন্ট্রোভার্সি মুখে বলতে পারছে না, এইবার বুঝতে পারছো? কথা মুখে বলতে পারছে না। সেদিন ওই বৃদ্ধা মানুষটিকে নিয়ে কন্ট্রোভার্সি করলো, দুটি ভাত দিয়ে তার ভাত খাওয়াটা বেচতে এলো, দুটি ভাত দিয়ে তাকে ভাতের খোঁটা দিল যে আমাদের বাড়িতে খান, হ্যাঁ, এবং পার্টিকুলার নিরামিষ দিনেই খান। এক পিস মাছ দেবে কিপ্টে, যারা নিজের প্রথম সন্তানকে তাড়িয়ে দেয় তারা এক পিস মাছ দেবে। আচ্ছা, এরা কি যুক্তি দিচ্ছে? প্রথম সন্তানকে তাড়িয়ে দিয়েছে কেন? কলকাতায় মানুষ করবে বলে। তা জ্বলনের মা কলকাতার মেয়ে, তো তাকে এই অজগায়ে বিয়ে দিল কেন? কেন 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 কেন? কলকাতায় সুপাত্র ছিল না? তো যাই হোক, ফিরে আসি টপিকে। তো ওই চিঠিগুলো দেখিয়ে ভার্চুয়ালি সে কন্ট্রোভার্সি করলো যে দেখো আমিও চিঠি চাপাটি করছি। আজকে 498 কেস মানে রিওপেন হবে, নিজেই বললো। কিন্তু কেন বললো বলো তো? কারণ জানে এখন মানুষের কাছে কিছুই লুকানো যাবে না কোর্ট অ্যাপের জন্য। সেদিন তো বললোই, এখন আর আমি মিথ্যে কথা বলে পার পাবো না। ও যে টিনার এগেনস্টে ফেক কেস দিয়েছিল সেইটাতে ও মুখই খেয়েছে, মানে ওর গ্যাটগচ্চা গেছে, বুঝতে পারছো তো? প্রচুর হয়রানি এবং গ্যাটগচ্চা গেছে। কারণ পরের জন্য কবর খুঁড়তে গেলে না নিজের কবরটা সঙ্গে সঙ্গে খোঁড়া হয়ে যায়। প্রথম থেকেই আমি বলছি, পরের মন্দ করতে গেলে নিজের মন্দ আগে হয়। তো সুতরাং প্রচণ্ড হয়রান হয়েছে, সেই জন্যই উকিলের সঙ্গে ঝামেলা নিশ্চয়ই হয়েছে। হাইকোর্ট থেকে উকিল আসছে, আরও খরচা আরও খরচা আরও খরচা। এবং যে কেস করেছে না সেটা হচ্ছে সম্পত্তি বাঁচানোর কেস, বুঝতে পারছো? কারণ একটি ক্রিকেটারের রিসেন্টলি গুগলে খুব ভাসছে তার ডিভোর্সের কথা, শুনছি নাকি তার ওয়াইফ 70% তার সম্পত্তির অধিকারিণী হবে। তো স্ত্রী স্বামীর অর্ধেক সম্পত্তির অধিকারিণী, এটা কিন্তু আমি জানি, ঠিক আছে, এবং স্বামীর অবর্তমানে পুরোটারই। তো যাতে সে কোনো রকম সম্পত্তি দাবি করতে না পারে, এদের প্রথমেই নজর তো পয়সা, যার জন্যই তো টিনার গায়ে সোনা চুরির অপবাদ লাগিয়েছে, যাতে টিনার বাবার দেয়া সোনা টিনাকে ফেরত দিতে না হয়। মানে ওইটি বলে দিল যে সে নিয়ে চলে গেছে, বুঝতে পারছো? কারণ রিকভারির ভিডিওতে আমরা দেখেছিলাম কি একটা বক্স, সোনারি কিছু হবে বা এমনির উপর বা কিছু একটা বক্স, টিনা সেটা দেখবার জন্য হাত থেকে তুলেছে, ওই জ্বলনের মা খ্যাচ করে খিঁচে নিল টিনার হাত থেকে। নাতির গিফট বলে। তা ভাই, নাতি তোমার আর ছেলেটা তো তার, নাতির গিফট মায়ের কাছেই থাকবে না কেন? তোমার কাছে থাকবে কেন? তো যাই হোক, বাদ দাও। সব জিনিসের জবাব তো দিতে হবে ভাই, একটা জায়গায় সব জিনিসের জবাব দিতে হবে, পাই টু পাই। হচ্ছেও ঠিক তাই, পরে ভিডিও আসছি, এটা লম্বা হয়ে যাবে। তো ওখানে কন্ট্রোভার্সি দিলে, আর আজকে আমার দর্শক বন্ধুরা কি বলছে জানো? দর্শক বন্ধুরা বলছে 498 কেস রিওপেন হবে, নিজেই বলল কলকাতায় দৌড়তে হবে, এবং বলছে মাইক্রোফোনটা তখন নিয়ে আসবো। তো আমার একজন দর্শক বন্ধু বলছেন যে ওদের ওখানে তো অনলাইন প্রচুর জিনিস আসে, এই লোকটা অনলাইন পারচেজও করে, তাছাড়া আশপাশে দোকান আছে, ওই
কঞ্চুলো একটা থাকে না, সেই বেকারকুল্লায় নাকি দোকান আছে, সেখান থেকে তো কত জিনিস নিয়ে আসে, ইলেকট্রনিক্স জিনিস নিয়ে আসে। ওই তো একটা বিশাল একটা বিচ্ছিরি মতো, এটা কি ডাম্বুলের মতো কিনেছে না, যেটা বাজায়, ড্রাম বক্স কিনেছে না একটা। তো ইলেকট্রনিক্সেরও দোকান আছে, মাইক্রোফোন কিন্তু ইজিলি পাওয়া যায়। তাহলে কলকাতার জন্য কেন ওয়েট করছে? কায়দা করে ভিক্ষে চাইছে নাকি? কোনো দর্শক যদি দয়া পরবশ ওই মাইক্রোফোনটা দিয়ে দেয়, কারণ কিউআর কোড দেবে কিন্তু বলে রেখেছে, মানে বিদেশি আপুরা হাতটি খিঁচে নিয়েছেন নাকি? দেশি আপুর হাত আসতেই বিদেশি আপু চলে গেলেন, কি ব্যাপার তো বুঝছি না। যাই হোক, ক্রমশ প্রকাশ্য। তাহলে বুঝতে পারছো ডিয়ার ফ্রেন্ডস, মুখে জিপ কেন পড়েছে? কুছ তো গড়বড় হ্যায়। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।